স্টার্ট রেকর্ড। এখন উইন্ডোজ আসার পরে আমরা এর আগে ফিচার দেখলাম, এবার অ্যাডভান্টেজ সম্পর্কে আমরা জানবো। অ্যাডভান্টেজ সম্পর্কে জানলে আপনারা ভীষণ অবাক হবেন বলতে পারে, আমরা একটু ভালো লাগবে। সেই বিষয়টা দেখেন, উইন্ডোজের অ্যাডভান্টেজ সুবিধা সম্পূর্ণ যে আমাদের সে প্রস্তর যুগে চাকা আবিষ্কার হয়েছে, পরে আগুন আবিষ্কার হয়েছে, এরকম হচ্ছে না। তা আমার পরবর্তীতে মনে হয়েছে যে ওই সময়ের আবিষ্কারের মতোই একটা বড় ধরনের বা বিশাল একটা আবিষ্কার হলে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম। যে ডিভাইসগুলো আমরা এখন দেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেম না হলে আপনারা কিন্তু মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারতেন না, কনসেপ্টই আসতো না। ওই কনসেপ্ট অপারেটিং সিস্টেমের উপরে ডিপেন্ড করে ইন্টারনেট কনসেপ্টটা ডেভেলপ হয়েছে। আপনারা তো জানেন ইন্টারনেট মানে কি। ইন্টারনেট মানে একাধিক কম্পিউটারকে একসাথে সংযুক্ত করা, ব্যাপারটা তাই না? তাই যদি হয় তাহলে এর আগের যে গুরুত্ব সেটা হলো আপনার উইন্ডোজ, যেটা আমরা ব্যবহার করি। এই উইন্ডোজ এর ফাইল ম্যানেজার দেখেন, আমরা কম্পিউটারে যেত সহজে, এবং আমি এখানে সাজেস্ট করি, আমি সাধারণত ক্লাস নেওয়ার সময় আপনাদের ক্লাস নিচ্ছি না, দেখবেন ক্লাস শেষ করে আমি যে ভিডিওগুলো রেকর্ড করছি একজ্যাক্ট নাম দিব, নাম দিয়ে একজ্যাক্ট ফোল্ডারে নিয়ে গিয়ে রাখবো। হয়তো সময় আমার 2 মিনিট বেশি লাগবে, কিন্তু আমি এটার জন্য আমি ডিলে করব না। এটাকে বলা হচ্ছে প্রপার ফাইল ম্যানেজমেন্ট। আরেকটা ইনফরমেশন দিই, আপনারা হয়তো গভর্নমেন্টের যে কোনো জায়গায় চাকরি করবেন, গভর্নমেন্টে যেই জবেই যান না কেন, আপনার ফাইল ম্যানেজমেন্টের বা ফাইল অ্যান্ড ফোল্ডার ম্যানেজমেন্টের জন্য 2 মাসের একটা কোর্স আছে। 2 মাসের শুধু ফাইল ম্যানেজমেন্ট। এবার কি ফাইল ম্যানেজ, কম্পিউটার ফাইল না, অফলাইন ফাইল ম্যানেজমেন্ট কিভাবে করবেন সেটার উপরে কোর্স আছে। আপনি অফলাইনে যেখানে সেখানে, আপনার যেমন বাসা বাড়িতে আপনি নিজের ফাইল যেখানে সেখানে রেখে দেন না, না, এই ফাইল ম্যানেজমেন্টের উপর আলাদা কোর্স আছে। এবং আলটিমেটলি আপনারা জানেন যে লাইব্রেরি সায়েন্স বলে একটা কোর্স আছে, আছে না? বিভিন্ন লাইব্রেরিতে আপনি এনে যাই বলে ভিন্ন প্রসঙ্গ। এখন আসেন ফাইল ম্যানেজমেন্ট, আপনাদের এক্সাক্ট নাম দিয়ে শিখবেন আজকে থেকে। আপনি যদি একটা ছবি নামান, ওই ছবিতে নেমে অনুমান করে একটা নাম দেন, এবিসিডি একটা নাম দেন, 1 2 3 নাম দেন, নাম দেন না, দিয়ে একটা ফোল্ডার রাখেন। পরবর্তীতে ফোল্ডার আপনার চিনেন না, ফোল্ডার ডিলিট করে দেন। সেই ক্ষেত্রে এটা ফাইল ম্যানেজমেন্ট, একই সাথে ফাইল এক্সপ্লোরার, ফাইল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, ফোল্ডার মধ্যে জিপ ফাইল করা, ফাইল লক করা, নানান ধরনের কাজ আছে, সেগুলো উইন্ডোজের সুবিধার কারণে হয়। সফটওয়্যার ইনস্টলেশন, আপনি উইন্ডোজ বিল্ডিং করা আছে, উইন্ডোজটা এমন ভাবে বিল্ডিং করা, আপনি চাইলে যে কোনো সফটওয়্যার এখানে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। শুধুমাত্র সফটওয়্যার তৈরি করার সময় আপনার একটা কোড মেনটেন করতে হবে। এই আপনার বাইনারি শিখছিলেন না, বাইনারি 0 1 এর যে একটা কোড, অক্টাল কোড, ওখানে ওই কোড মেনটেন করে আপনি সফটওয়্যারটা তৈরি করতে হবে। করলেই ওই সফটওয়্যারটা আপনার এই কম্পিউটারে ইনস্টল করবে। তার মানে দেখেন, আপনার যদি এমন জায়গা থাকে, যেমন জমি আছে, আপনি যে কোনো জিনিসই আপনি রোপণ করতে পারবেন বা চাষবাস করতে পারবেন, তাই সেটা কি, সেটা অনেক বেনিফিটের ব্যাপার না? এই উইন্ডোজটাও তা সফটওয়্যার ক্ষেত্রে একটা বিশাল বেনিফিটের ব্যাপার। আরো সহজ করে বলি, যেহেতু সময় কম, ইন্টারনেট ব্রাউজিং সুবিধা। ইন্টারনেট ব্রাউজিং সুবিধা হলো আমাদের ইন্টারনেট, যে প্রথমে যেটা বললাম, ইন্টারনেট ব্রাউজিং তো দূরে থাক, ইন্টারনেটের কনসেপ্টই আসতো না যদি উইন্ডোজ না আসতো। ওকে, সেই ক্ষেত্রে আমরা এই উইন্ডোজের কারণে ইন্টারনেট ব্রাউজিং এর সুবিধাটা পাচ্ছি। মাল্টিমিডিয়া প্লেব্যাক, আপনারা আগের ধরেন, আপনাদের এই এজের কেউ নাই, সবাই ইয়াং জেনারেশন, জেন জে সবাই না, যারা জেন জের তার আগে, তারও আগে যারা আছে, যেমন যদি আমি বলি যে আপনার, আমি একটা নাম দিছি, যেমন ওই যে মানে বাংলা সিনেমার সাথে মিল রেখে, ওই যে জেন জসিম আর কি, মানে জসিম, তারপরে আলমগীর, ওই নায়িকার যে সময়টা ছিল, ওই জেনারেশনটাতে আমরা গান শুনতে দেখছি আলাদা ক্যাসেট, ভিডিও শোনার জন্য আলাদা ভিডিও প্লেয়ার, সব আলাদা। এবার আপনি প্রিন্ট করার জন্য আলাদা মেশিন, ছাপার জন্য আলাদা মেশিন, টাইপ করার জন্য আলাদা মেশিন, সব জিনিস একসাথে এই প্লেব্যাকের জন্য আপনাদের আলাদা কোনো গানের সিডি প্লেয়ার ব্যবহার করা লাগে না, ভিডিও প্লেয়ার ব্যবহার করা লাগে না, ক্যাসেট ব্যবহার করা লাগে না। এই কম্পিউটারের ভিতরেই সব আছে, মাল্টিমিডিয়া প্লেব্যাক হিসেবে আপনি তাকে ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? ডকুমেন্টেশন ক্রিয়েশন, আপনারা আপনার আজ থেকে গিয়ে যদি সার্চ দেন কম্পিউটার টাইপিং এ, দেখবেন আপনার যে ভুল হলে ব্যাক স্পেস দিয়ে মুছেন না। আমি বলছি অনেকে যে আপনাদের টাইপিং স্পিড ডেভেলপ করবে কে কত ব্যাক স্পেস কম ব্যবহার করে। এবং আমি একটা ব্লিঙ্ক পাওয়ার বলছিলাম, এই যে আপনার এই একটা অক্ষর লেখার পরে যে ব্লিঙ্ক করে না, যে এইভাবে যে ব্লিঙ্ক করে না, ওই যে ব্লিঙ্ক করতেছে না, এটা এটা কিন্তু স্লো ব্লিঙ্ক করতেছে, এটা ইন্টারনেটের মধ্যে আমি মাউসটা রাখছি, যার কারণে স্পিড স্লো। এইটা দেখা যাবে না, এটা দেখা যাবে না এক কথা, মানে আপনি টাইপ করতে থাকতেন, করতে থাকবেন। এটা হলো আপনাদের আগের টাইপিং মেশিনে একটা যদি ভুল হইতো, অক্ষর যদি ভুল হয়ে যেত,
ওইটার উপরে আর একটা কালি মেরে এখানে কালো করে দিত, কিন্তু বানান সংশোধন করার সুযোগ নাই। তার মানে যে টাইপিং মেশিন এইভাবে এইভাবে চালাচ্ছিল, এই আঙ্গুল দিয়ে যেভাবে চালায় দেখবেন এক্সাক্ট অক্ষরে চাপতে হবে, ওখানে কোনো ব্যাক স্পেসের সুযোগ নাই। বুঝতে পারছেন? আগের দলিলগুলো দেখবেন, আগের পত্রিকাগুলো দেখবেন, 1900 আমি দেখবেন ওই একটা আর্কাইভ আছে, বাংলাদেশে আর্কাইভ আছে, গেছেন কিনা কেউ গেছেন? আপনি দেখেন জার্নালিজমে কেউ আছেন? কোন সাবজেক্ট আপনাদের? হিস্ট্রি? কি সাবজেক্ট আপনি? বোটানি। আপনার সবাই বোটানি নাকি? বাংলা থাকতে পারে। তো যাই হোক, বাংলা আর্কাইভ আছে যেখানে, সেখানে আপনার প্রায় 100 বছর 50 বছর আগের পত্রিকা আছে। তো ওখানে গিয়ে দেখবেন ওই পত্রিকাগুলো, আমাদের একটা রিসার্চের কাজে আমরা গেছিলাম ডিপার্টমেন্ট থেকে। ওইখানে একটা অক্ষরের পরে একটা স্পেস, তারপরে একটা স্পেস, তার এবার দুইটা শব্দের মাঝে দুইটা স্পেস। তা না হলে কিন্তু বোঝা যেত না যে শব্দ কোনটা আর আপনার কোনটা, অক্ষর কোনটা। তো এইভাবে আপনাদের টাইপিং মেশিনটা ছিল, সেইখানে আমাদের এত সহজ করে দিছে, আপনি চাইলে 100 বারও বুঝতে পারেন এবং কারেকশন করতে পারেন। যাই হোক, ইমেল ম্যানেজমেন্ট। ইমেল ম্যানেজমেন্টের আপনার চমৎকার একটা, আমাদের আগে ছিল ফোন ফ্যাক্সের 1 লাইনের বেশি, যে 128 অক্ষর আছে না, 1 লাইন বা 2 লাইনের বেশি খবর পাঠানো যেত না। আর এখন ফাইল পাঠান, ছবি পাঠান, সব পাঠানো যেত। এবং আমার এক্সপেরিয়েন্সে আমি বলি, 2000 এই যুগে এসে 2000 ধরেন আমার 7 সালে জার্নি, তো ধরেন 10 সালের একটা এক্সাম্পল। 10 সাল আপনারা জানেন পুরান ঢাকার একটু কনজারভেটিভ এরিয়া না, যে আপনার এই যে উনি আসছেন আপনার ইসের জন্য, রেকর্ডে বলে ফেলছি এটা, তো যাই এটা রেকর্ডে না বলি, এটা হাসির কথা না, তো এটা রেকর্ডে বলা যাবে না, আপনার পরে অফলাইনে বলবো, ঠিক আছে? তো যাই, ইমেল ম্যানেজ বলতে আপনি যে কোনো জিনিস চাইলেই মধ্যপ্রাচ্যে পাঠান আর ইউরোপে পাঠান। হ্যাঁ, ঘটনাটি সংক্ষেপে বলি, সেটা হলো উনি আসছেন এবং যিনি কম্পিউটার প্রোভাইডার ছিলেন উনি বুঝাচ্ছেন আপনি ছবি কোথায় পাঠাবেন। তো উনি বলছে যে মিডিল ইস্টে বা সৌদি আরব বা এই ধরনের কান্ট্রিতে, তাহলে বলছে যে 200 টাকা। আর উনি বলছে ছবি কোথায় পাঠাবেন, পরের দিন বলছে আমি ফ্রান্সে পাঠাবো, তো এটা তো ইউরোপ কান্ট্রি, এটা আরো অনেক দূর, এটা এটা 800 টাকা লাগবে। ইমেল পাঠানোর ক্ষেত্রে 2010 সালের হিস্ট্রি এই পুরান ঢাকায়, বুঝতে পারছেন? এটা আপনার কাছে কি মনে হচ্ছে না, হাস্যকর মনে হচ্ছে না? তখন আমি তো শুনে আকাশ থেকে পড়ছি, আপনার ফ্রান্সে পাঠাইতে মেল করতে লাগবে 800, আর যদি আপনি সৌদি আরব পাঠান 200, এটা হাস্যকর ব্যাপার না? ব্যাপারটা হলো এরকম। তো যাই হোক, এরকম অনেক এক্সাম্পল আছে। তো ইমেল ম্যানেজমেন্টের যে সুবিধাটা করছে, নানান স্টাইলে নানান ভাবে মেইল করা যায়, এবং আপনারা মেইলের এগেইনস্টে মেইল কোম্পানিগুলোর কি উদ্দেশ্য এটা আপনারা জানবেন না। মেইল কোম্পানিগুলোর একটা মারাত্মক উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যে আমরা সবাই আটকে গেছি। আপনার মেইল থেকে আমরা কেউ বেরোতে, মেইল ব্যবহার না করলে কিন্তু আপনি স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। আলটিমেটলি আপনি মেইল ব্যবহার করেন, মেইল ব্যবহার করতে গিয়ে আপনি ডাটা দিয়ে দিচ্ছেন তাকে, আর আপনার ডাটা অনুযায়ী আপনার কাছে সেই কোম্পানি অ্যাডগুলো দিচ্ছে, সেক্ষেত্রে আপনার পকেট থেকে তারা টাকা নিয়ে নিচ্ছে। এবং আমি কনফার্ম আপনার সবাই ডিজিটালি ব্যয় করেন, ডিজিটালি কেউ 1 টাকাও আয় করেন না। করেন? আপনার কোনো ইনকামের টাকা আপনার বিকাশে আসে, কিন্তু আপনি বৃদ্ধাঙ্গুলতে চাপ দিয়ে ধরে টান চুই করে টাকাটা চলে যাবে, তাই না? এই জন্য আপনারা আস্তে আস্তে গরিব হইতেই থাকবেন, হইতেই থাকবেন, হইতেই থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ডিজিটালি টাকাটা না দিবেন। ডিজিটালি টাকাটা যার পকেটে ঢুকছে এখন, ধরেন এই ওপেন এআই স্যাম জনম্যান বলেন, মার্ক জুকারবার্গ বলেন, অথবা টেলিগ্রামের সিইও বলেন, অথবা হোয়াটসঅ্যাপের সিইও বলেন, যাদেরই পকেটে টাকা ঢুকছে, ডিজিটাল টাকা ঢুকছে, তারাই দিচ্ছে। তার মানে আপনি গায়ে পরিশ্রম করে দেন, আপনার হিস্ট্রি দেখেন, আপনি টিউশনি করেন বা আপনার স্কুলের টিচার হন, গায়ে পরিশ্রম করে টাকা ইনকাম করে ডিজিটালি খরচ করতেছে। তাহলে ফলাফল দিবে, যাই হোক, অনেক ডিফিকাল্ট আছে, আমরা শেষ করি। হ্যাঁ, উইন্ডোজ সিস্টেম। উইন্ডোজ সিস্টেম যেটা সিস্টেম আপডেট, আপনার ধরেন আপনি এখানে 2010 সালে এখন বাংলাদেশে বসে আছেন, ওই আপনার উইন্ডোজটা ওইখানে আপডেট হয়েছে, ওইখানে আপডেট হয়েছে, খালি সফটওয়্যার ইমবেডে ঢুকাই দিবে, আপনার এখানে আপডেট চাইবে, খালি সারা পৃথিবীতে আপডেট চাইবে, যে যেখানে ব্যবহার করতেছে। এই যে সিস্টেমটা আপডেট হয়ে যাচ্ছে, আপনার আপডেট করার জন্য ওইখান থেকে কেউ ফাইল পাঠানো লাগবে না। এবং আপনারা আলটিমেটলি জানেন, আপনার যদি ফেসবুকের আপডেট আসে, এই হোয়াটসঅ্যাপের আপডেট আসে, বিভিন্ন অ্যাপ্লিকেশন আপডেট আসে না, কি করে আপডেট আসে, আপনাকে মেসেজ দেয় এই যে আপডেট আসছে, আপনি এটা ফেলাই দিয়ে এটা ই করেন, তাই বলে না, আপনি টাপ করে ফেলাই দিয়ে আবার নতুন করে আপডেট করেন। এই যে আপডেট করার সুবিধাটা, এটা উইন্ডোজের কারণে আসছে। সিকিউরিটি, আপনি একটু আগে যেটা বললাম, বিভিন্ন ধরনের প্রবলেম হলে সে সিকিউরিটি দিয়ে রাখা যায়, আবার বিভিন্ন প্রবলেম হলে আপনি সিকিউরিটি তৈরি করতে পারেন অ্যান্টিভাইরাস দিয়ে। নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং ইজ এ বিগ অপশন, যেটাকে আমরা বলি উইন্ডোজ অপারেটিং, মানে 2 বা ততোধিক কম্পিউটারকে একত্রিত করা। আর এই একত্রিত করার একটা কনসেপ্ট তৈরি হয়েছে, নেটওয়ার্কিং একটা অপশন আছে, যেমন আপনারা সার্চ দিলে দেখবেন নেটওয়ার্কিং, এই যে কর্নারে আমরা ব্লুটুথে এই অপশনটা যদি দেখি, এখানে নেটওয়ার্কিং সমস্ত ধরনের হাব, মোবাইল সেল সমস্ত এখানে কানেকশন দেওয়া আছে। তাই এই নেটওয়ার্কিং এর সুবিধা দিয়ে আমাদের সম্পূর্ণ
উইন্ডোজ এই ডিজাইন করা, আমরা এই সুবিধাগুলো নিচ্ছি, কিন্তু আপনাদের পরামর্শ হলো এই সুবিধার কথা মাথায় রেখে আগে যে টুলসগুলো শিখলেন এই টুলসগুলো কোনোভাবে প্রপার ইউজ না করলে আপনি এক্সপার্ট হবেন না, সুবিধা পাবেন না। যেমন আমি নিজে দেখছি যে ন্যাশনাল ইসে হসপিটালে একটা বিল হয়েছে, বিলটা কম্পিউটারে আসছে, আসার পরে সে বিশ্বাস করতেছে না কম্পিউটার, সে আবার ক্যালকুলেটর চেপে কনফার্ম হচ্ছে। তার মানে অনলাইনকে বিশ্বাস করছে না, অফলাইনকে সে কনফার্ম হয়ে দিচ্ছে। এখন তার মানে উনি ওই টুলস এর প্রপার ইউজ জানে না, যার কারণে সে বাইরে থেকে আবার কনফার্ম হচ্ছে। এই জন্য আমার পরামর্শ থাকবে আপনারা উইন্ডোজের সমস্ত টুলস গুলোর প্রপার ইউজ করবেন, তখনই আপনি এক্সপার্ট হবেন। তো যাই হোক, এই ছিল আমাদের তৃতীয় ভিডিও, যেটা উইন্ডোজ ফিচার নিয়ে আমরা কথা